হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভার্সাটাইল স্টাডি গাইড। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর 9 নম্বর চ্যাপ্টার দ্বিঘাত করণিক যে অঙ্কগুলো বাকি আছে ওগুলো শুরু করব। তো দেখো 9.3 কোষে দেখি 9.3-র 2-এর বি পর্যন্ত হয়েছিল আমার শেষ লেকচারে। এবার 2-এর সি নাম্বার অঙ্কটা দেখো যে এরকম আছে 4√3/2 - √2 - 30/4√3 -18 -√18/3 -√12। তো এটাকে কি করব, প্রথমে আমি করেছিলাম প্রিভিয়াস লেকচারে, দেখে নেবে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে প্রত্যেকটা টার্ম একবার করে নেবে আর হরের করণীয় নিরসন করবে, তাহলে দেখবে এই প্রত্যেকটা টার্ম সিম্পল চলে আসবে, তখন সরলটা করতে সুবিধা হয়ে যাবে। তাহলে দেখো প্রথমটা আমি যদি নিই 4√3/2 - √2, এটার হরের করণীয় নিরসন করতে গেলে লব এবং হরকে 2 - √3 আছে যেহেতু হরে, তাহলে লব এবং হরকে 2 + √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমটা দেখো 4√3 ইন্টু গুণ করতে হবে কত দিয়ে, 2 + √2/2 - √2 আছে, গুণ করতে হবে কত, 2 + √2 দিয়ে। দেখো এবার কী হয়, এবার দেখো 4√3-কে এই আমি এমনি রেখে দিই গুণ না করে, 4√3 2 + √2 বা এখানে দেখো a + b, এই 2কে যদি a ধরি, √2কে যদি b ধরি, তাহলে a + b × a - b, সূত্র কি, a² - b², a² মানে 2 স্কোয়ার - b² মানে √2 স্কোয়ার। কত হলো তাহলে বলো, 4√3 4টাকে 4√3/2 + √2 বাই এখানে 2 স্কোয়ার মানে 4, √2 স্কোয়ার মানে অনলি 2। তাহলে কি হবে দেখো, তাহলে হবে 4√3 2 + √2/4 থেকে 2 বাদ দিলে 2, এখানে 2 × 2 = 4, তাহলে আলটিমেট হলো 2√3 × 2 + √2, এটা হবে। এটাকে যদি আমি গুণ করে নিই কি হবে, গুণ যদি করে নিই তাহলে দেখো এই 2 আর এই 2 যদি গুণ করি তাহলে 4√3 + 2 + √3 আছে আর √2 আছে, মানে কত, 3 × 2 = 6, 2√6, এটা হবে। তাহলে প্রথম টার্মকে যদি হরের করণীয় নিরসন করি তাহলে কি হবে, 4√3 + 2√6, প্রথম টার্ম হয়ে গেল, প্রথম পদ হয়ে গেল। এবার দ্বিতীয় পদ দেখো, প্রথম পদের মান কি পেয়েছি, এখানে লিখে রেখে দিই 4√3 + 2√6। এবার দ্বিতীয়টা বের করতে হবে। দ্বিতীয়টা কি আছে, 30/4√3 - √18, এটা আছে। হরের করণীয় নিরসন করতে গেলে 4√3 + √18 দিয়ে গুণ করতে হবে লব এবং হরকে, তাহলে 30 × 4√3 + √18, লবকে হরকে একইভাবে 4√3 - √18 × 4√3 + √18 দিয়ে গুণ করতে হবে, ইজ ইকুয়াল টু কত হবে, এটা রেখে দাও, পরে যেটা আছে 30 × 4√3 + √18 রেখে দিলাম, বাই কত হবে, বাই হবে এই যে a + b × a - b, a হচ্ছে 4√3 আর b হচ্ছে √18, তাহলে 4√3 হোল স্কোয়ার, 4√3 মানে a² - b মানে কত, √18 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, উপরে যেটা আছে রেখে দিই 30 4√3 + √18 বাই কত হবে, 4 আর √3 টোটালটার হোল স্কোয়ার, মানে 4-এর স্কোয়ার কত, 16, আর √3-এর স্কোয়ার কত, √3-এর স্কোয়ার হচ্ছে অনলি 3 -√18-এর স্কোয়ার মানে অনলি 18। তাহলে দেখো 30 × 4√3 + √18 বাই কত হবে, এই যে 3 × 16 = 48 - 18 মানে 30, 48 থেকে যদি 18 বাদ দাও, 48 থেকে যদি 18 বাদ দাও 0 30 হবে। ঠিক আছে, এবার 30 আর এই 30 কেটে গেল, তাহলে আলটিমেট হলো আমার 4√3 + √18। ঠিক আছে,
রুট 18 মানে আমি আগেই দেখিয়েছিলাম 18কে যদি ভাঙি তাহলে 3 × 3 মানে 3 3 9 2 18। তাহলে কি হয় রুট 18কে যদি আমি ভাঙি 4√3 প্লাস 3√2 মানে কত, এই 3 একটা বাইরে এলে ভিতরে গেলে দুটো গুণ হয়, মানে 9 9 2 18, রুটের ভিতরে 18 হবে। সো একটা 3 বাইরে বের করলাম, তাহলে আলটিমেট হলো 4√3 প্লাস 3√2। তাহলে এখানে লিখে দাও 4√3 প্লাস 3√2। এবার তৃতীয় নম্বরের হরের করণীয় নিরসন করতে হবে। তৃতীয় টার্মটার এই হরের করণীয় নিরসন করাটাই হচ্ছে মেন ফ্যাক্টর, তারপরে শুধু যোগ বিয়োগ করে দিলে হয়ে যাবে। তৃতীয় নাম্বারটা আছে √18/3 - √12। তাহলে হর করণীয় নিরসন করতে গেলে কি হবে, 3 - √12 আছে, তাহলে 3 + √12 দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। 18 × 3 + √12 বাই কত, 3 - √12 × 3 + √12 কী হবে, √18 ওপরে রেখে দিই, বা √18 মানে কি এখন দেখালাম যে 18কে যদি ভাঙো তাহলে 3 3 6 18, 3 2 6 মানে 3 × 3 × 3 2, এর রুট করলে কত হবে 3√2। তাহলে 18টা লিখে দিই 3√2, ব্র্যাকেটে কত আছে 3 + √12। 12কে আমি এর আগে ভেঙে দেখিয়েছিলাম, 12 মানে হচ্ছে 2 6 2 12, 2 3 2 6 মানে 2 × 2 × 3, এটার রুট করলে কত হয়, মানে 12 রুট করলে হয় 2√3। তাহলে 2√3, এখানে √12 স্থানে 2√3 লিখলাম। একই ব্যাপার এখানে ভেঙে আমি দেখলাম √12 মানে হচ্ছে 2√3, সো আমি এখানে 2√3 লিখে দিলাম। বাই হরে কত আছে, হরে আছে a + b × a - b মানে কত, a² - b²। a মানে হচ্ছে 3 তার স্কোয়ার, মানে b মানে হচ্ছে √12 তার স্কোয়ার, এটা করে দিলে হবে। তাহলে কত হবে 3√2 ব্র্যাকেটের বাইরে × 3 + 2√3 বাই কত হবে, এই 3² মানে 9 আর √12 এর স্কোয়ার মানে অনলি 12। তাহলে আলটিমেট কত হলো, 9 থেকে 12 বাদ, মানে 12 থেকে 9 বাদ দিলে 3 - 3, তাহলে 3√2 3 + 2√3 বাই -3, এই 3 আর এই 3 কেটে যাবে। তাহলে ওপরে থাকবে -√2 × 3 + 2√3। ব্র্যাকেট থেকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, -3√2 -3√2 মাইনাসে প্লাসে মাইনাস 2√, এই 3 2 6 -2√6। ঠিক আছে, এখানে √2 আর √3 মানে 3 2 6 আর 2 আছে বাইরে, এটা হয়ে যাবে তৃতীয় টার্মটার মান। তাহলে মাইনাস কি পাবো আমি, -3√2 -2√6। এবার পেয়ে গেলাম তিনটে টার্মের মানে আমি পেয়ে গেলাম। এবার দেখো ক্যালকুলেশন কত ইজি হয়ে যায়। এবার দেখো 4√3 + 2√6 মাইনাস 4√3 প্লাসে মাইনাসে -3√2 মাইনাস আর মাইনাস প্লাস 3√2 মাইনাস মাইনাস প্লাস 2√6। তাহলে দেখো 4√3 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে দেখো 2√6 আর 2√6, তাহলে কত হবে 2 আর 2 4, মানে √6 দুটো আছে এখানে, এভাবে ভাবো, আর √6 এখানে দুটো আছে, তাহলে টোটাল কটা 4টে, 2 এ 2 4, 4√6। আর এখানে দেখো এই টার্মটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা এটা হয়ে গেল। এবার -3√2 আর +3√2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে অনলি উত্তর হবে 4√6। এবার দেখো 2-এর ডি নম্বর অঙ্কটা, জাস্ট হরের করণীয় নিরসন করবে, তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। অঙ্কগুলো একটু টাইম কনজিউমিং কিন্তু ইজি।
আর 9.3 কোষে দেখি 9.3 থেকে মাধ্যমিকে 100% অঙ্ক আসবেই আসবে। যদি দ্বিঘাত করণী থেকে অঙ্ক আসে 9.3 থেকে আসবেই। 2 ডি 3√2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 মাইনাস প্লাস √6 বাই √2 প্লাস √3। দেখো এবার প্রথমটা একইভাবে সরল করতে হবে। প্রথমটা আমি হরের করণী নিরসন করে নিই। 3√2 বাই √3 প্লাস √6, হরের করণী নিরসন করতে গেলে √3 প্লাস √6 আর √6 প্লাস √3 একই ব্যাপার। তাহলে a প্লাস বি দেওয়া আছে, তাহলে হরের করণী নিরসন করতে গেলে কি হবে? √6 মাইনাস √3 দিয়ে লব হরকে গুণ করতে হবে। √6 প্লাস √3 আছে, √6 প্লাস √3 আছে, তাহলে হর করণী নিরসন করতে গেলে কি √6 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে। এখানে 3√2 আমি লিখে দিলাম, ব্র্যাকেটে কি আছে √6 মাইনাস √3 বাই নিচে কি আছে হরে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মানে √6 স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে √3 তার স্কোয়ার। তাহলে দেখো 3√2 যেটা আছে লিখে দিই √6 মাইনাস √3 বাই দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √6 এর স্কোয়ার মানে 6 মাইনাস √3 স্কোয়ার মানে 3 ইজ ইকাল টু 3√2 ব্র্যাকেটে কত আছে √6 মাইনাস √3 বাই এই 6 থেকে 3 বাদ দিলে 3 আর এই 3 কেটে যাবে। ঠিক আছে, এবার কি করব যে এই √2কে গুণ করে নেব √2 আর √6 মানে 6 দুগুণ √12 মাইনাস √2 আর √3 মানে 3 দুগুণ 6 মানে √12 মাইনাস √6। কিছুক্ষণ আগেই করালাম যে √12 মানে কত 2√3, 3 4 12 দুইটা বেরোবে, তাহলে 2√3 মাইনাস √6 এইটা হবে প্রথম টার্মটার হরের করণী নিরসন। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিলাম, এখানে আছে 2√3 মাইনাস √6 এটার মান মাইনাস এটা এবার করো 4√3 বাই √6 প্লাস √2 এটার করণী নিরসন করতে হবে। 4√3 বাই √6 প্লাস √2, তাহলে √6 প্লাস √2 আছে, তাহলে হরের করণী নিরসন করতে গেলে √6 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে লব এবং হরকে। 4√3 ইন্টু √6 মাইনাস √2 বাই কত হবে √6 প্লাস √2 √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2 ইজিক্যাল টু কত হবে দেখো 4√3 ব্র্যাকেটের বাইরে যেটা আছে ওটা লিখে দিই 4√3 ইন্টু √6 মাইনাস √2 4√3 বাই কত হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মানে √6 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √2 তার স্কোয়ার। দেখো যেটা আছে ওটা লিখে দিই লবে 4√3 √6 মাইনাস √2 বাই √6 এর স্কোয়ার মানে কত 6, √2 এর স্কোয়ার মানে 2, দেখো 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 4√3 √6 মাইনাস √2 বাই 6 থেকে 2 বাদ দিলে 4, এই 4 কেটে যাবে। তো আলটিমেট কী হবে দেখো √3 আর √6 গুণ করলে কত √18 মাইনাস √3 আর √2 √3 দুগুণ 6, এই √18 মানে কিছুক্ষণ আগে করালাম যে 3√2 মাইনাস √6, তাহলে দ্বিতীয় টার্মটার ভ্যালু পেলাম 3√2 মাইনাস √6 প্লাস শেষেরটা আছে দেখো
সেই সেটটা যদি হরের করণী নিরসন করি তাহলে কত হবে, এই √6/√2 প্লাস √3 আর √3 প্লাস √2 ব্যাপারটা একই। হরের করণী নিরসন করতে গেলে √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে, √6 ইন্টু √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 ইজিক্যাল টু কত হবে, √6 রেখে দিলাম, √3 মাইনাস √2 রেখে দিলাম, লবে যেটা আছে বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √2 তার স্কোয়ার। কী হবে, √6 ইন্টু √3 মাইনাস √2 বাই এই √3 স্কোয়ার মানে কত 3 আর √2 এর স্কোয়ার মানে 2, তাহলে √6 ইন্টু √3 মাইনাস √2 বাই কত, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে একই সংখ্যা হয়ে গেল। এবার 6কে যদি আমি ব্র্যাকেটের ভিতরে লিখি তাহলে কত হবে, 3 6 18 মাইনাস 6 2 12, এই যে 3 6 18, √6 ইন্টু √3 মানে 3 6 18 √18 আর √6 ইন্টু √2 মানে 6 2 12 √12, তাহলে 18 মানে কি জানি 3√2 মাইনাস 12 মানে কি 2√3, তাহলে শেষেরটা মান পেয়ে গেলাম কি 3√2 মাইনাস 2√3, এটা পেলাম। তাহলে প্রত্যেকটা সংখ্যার মান পেয়ে গেলাম। এবার দেখো, এবার জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, তোর হয়ে যাবে। কত হবে, 2√3 মাইনাস √6 মাইনাস 3√2 মাইনাস আর মাইনাসে প্লাস √6 প্লাস 3√2 প্লাসে মাইনাসে মাইনাস 2√3। এখানে দেখো 2√3 প্লাস 2√3 মাইনাস 2√3 ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস √6 প্লাস √6 কেটে যাবে, মাইনাস 3√2 প্লাস 3√2 মানে আলটিমেট আনসার হবে 0। এটাই হবে 2-এর ডি নাম্বার অঙ্ক। এই অঙ্কগুলো খুবই ইজি, শুধু হরের করণী নিরসন করতে হবে, তাহলে একদম সিম্পল ফর্মে চলে আসবে, তখন কাটাকাটি হয়ে যাবে, মানে একটা থেকে আর একটা বাদ হয়ে যাবে। এবার 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্ক কি আছে বলছে, যদি x ইজিক্যাল টু 2, 3-এর অঙ্কটা আছে, তো x ইজিক্যাল টু 2, y ইজিক্যাল টু 3 এবং z ইজিক্যাল টু কত হয় 6 হয়। x ইজিক্যাল টু 2, y ইজিক্যাল টু 3, z ইজিক্যাল টু যদি 6 হয়, তাহলে বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে 3√x বাই √y প্লাস √z মাইনাস 4√y বাই √x প্লাস বা √z প্লাস √x, একই ব্যাপার, √z প্লাস √x প্লাস √z বাই √x প্লাস √y, √x প্লাস √y। এটার মান বের করতে বলেছে, মানে x এর মান, y এর মান, z এর মান দেওয়া আছে, তাহলে এটার সরলতম মান বের করতে বলেছে। সিম্পলি x এর মানটা বসিয়ে দিতে হবে, y এর মান বসিয়ে দিতে হবে এবং z এর মান বসিয়ে দিতে হবে। তাহলে দেখো 3 নম্বরের অঙ্কটা যে x ইজিক্যাল টু 2, y ইজিক্যাল টু 3 আর z ইজিক্যাল টু 6 দেওয়া আছে, আর মান বের করতে দিয়েছে কত 3√6 বাই √y প্লাস √z মাইনাস 4√y বাই √z প্লাস √x প্লাস √z বাই √x প্লাস √y। সিম্পলি x, y, z এর মানগুলো বসিয়ে দাও, তাহলে 3 কত, x এর মান 2 বাই √y, y এর মান কত 3 প্লাস √z, z এর মান কত √6 মাইনাস 4√y, y এর মান কত 3 বাই √z প্লাস √x, √z মানে √6 প্লাস √2 প্লাস z এর মান কত 6, তাহলে √6 বাই x এর মান কত
√2 প্লাস ওয়াইয়ের মান কত √3। এবার কি করতে হবে, সিম্পলি আগের অঙ্কের মতো ওই সমস্তগুলোর হরের করণী নিরসন করতে হবে। ঠিক আছে, তো চলো হরের করণী নিরসন করি। তাহলে দেখো হরের করণী নিরসন এখানে যদি করতে যাই, ডিরেক্ট করো। এখানে √6 প্লাস √3 আছে, হরের করণী নিরসন করতে গেলে √6 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম থেকে আমি লিখি যে 3√2 ইন্টু √6 মাইনাস √3 বাই √6 প্লাস √3 তো আছে ইন্টু √6 মাইনাস √3 মাইনাস 4√3 হরের করণী নিরসন করতে গেলে √6 মাইনাস √2 বাই √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2 প্লাস √6 হরের করণী নিরসন করতে গেলে √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে বাই √3 প্লাস √2 আছে, গুণ করতে হবে √3 মাইনাস √2। এবার দেখো, এবার হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দাও সিম্পলি, তাহলে হয়ে যাবে। তাহলে আমি উপরে করছি এগুলো। দেখো যে প্রথমে কি আছে 3√2 ইন্টু √6 মাইনাস √3 আছে বাই হরে কত আছে √6 প্লাস √3 √6 মাইনাস √3 মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে পরেরটা দেখো 4√3 √6 মাইনাস √2 √6 মাইনাস √2 বাই কত আছে √6 প্লাস √3 মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মানে √6 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √2 স্কোয়ার প্লাস √6 ইন্টু কত আছে √3 মাইনাস √2 √3 মাইনাস √2 বাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে √3 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। ঠিক আছে, এরপরের লাইন দেখো 3 যেটা আছে লিখে দিই 3√2 √6 মাইনাস √3 বাই √6 এর স্কোয়ার মানে কত 6 মাইনাস √3 স্কোয়ার মানে 3 মাইনাস 4√3 √6 মাইনাস √3 বাই √6 এর স্কোয়ার মানে 6 √2 এর স্কোয়ার মানে 2। ঠিক আছে, প্লাস √6 ইন্টু √2 মাইনাস √3 মাইনাস √2 √3 স্কোয়ার মানে কত অনলি 3 √2 এর স্কোয়ার মানে কত অনলি 2। এবার দেখো 3√2 ইন্টু √6 মাইনাস √3 বাই 6 মাইনাস 3 মানে কত 3 মাইনাস 4√3 √6 মাইনাস √2 বাই 6 থেকে 4 2 বার দিলে 4 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √2 বাই 3 থেকে 2 বার দিলে 1। এবার দেখো এই যে 3 আর এই 3 কেটে গেল, 4 আর এই 4 কেটে গেল, 1 কাটার দরকার নেই। তাহলে এখানে আলটিমেট কত এলো √6 × 12 √2 ইন্টু √6 মানে √12 মাইনাস 3 × 6 √6 মাইনাস এই √3 আর √6 মানে কত 3 6 18 √18 মাইনাসে মাইনাসে প্লাস এই 3 × 6 √6 প্লাস এই 3 6 18 √18 প্লাসে মাইনাসে মাইনাস 6 × 12। এবার দেখো এখানে প্লাস √12 মাইনাস √12 মাইনাস √6 প্লাস √6 মাইনাস 18 প্লাস 18 আলটিমেট আনসার হবে 0। সবগুলো কেটে গিয়ে আনসার হবে 0, সবগুলো বাদ হয়ে যাবে। এবার দেখো 4 নম্বরের অঙ্কটা। চারের অঙ্কটা আছে x = যদি 4 নম্বর অঙ্ক আছে x = যদি √7 প্লাস √6 হয়,
তাহলে মান বের করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে। তাহলে আমি এক্সের মান পেয়ে গেছি, তাহলে বের করতে হবে কি ওয়ান বাই এক্সের মান, ওয়ান বাই এক্স। তাহলে ওয়ান বাই এক্স মানে কি, ওয়ান বাই এক্সের মান বসিয়ে দাও, ওয়ান বাই √7 প্লাস √6। এইটাকে হরের কোঅর্ডিনেশন করি তাহলে সিম্পল ফর্মে চলে আসবে। হরের কোঅর্ডিনেশন করতে গেলে উপরে √7 মাইনাস √6 দিয়ে গুণ করতে হবে, আর নিচে √7 প্লাস √6 তো আছেই, গুণ করতে হবে √7 মাইনাস √6 দিয়ে। তাহলে দেখো এখানে কি হবে, √7 মাইনাস √6 বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে √7 এর স্কোয়ার মাইনাস √6 তার স্কোয়ার। তাহলে আলটিমেট কত হবে, √7 মাইনাস √6 বাই √7 স্কোয়ার মানে 7 মাইনাস √6 এর স্কোয়ার মানে 6। তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে √7 মাইনাস √6 বাই 1 মানে কি √7 মাইনাস √6। তাহলে আমি কি পেলাম, এক্স এর মান পেয়েছি √7 প্লাস √6, আর 1 বাই এক্স এর মান কি পেলাম √7 মাইনাস √6, এটা পেয়ে গেছি। ঠিক আছে, এবার মান বের করতে হবে। দেখো 1 নম্বরে বলছে এক্স মাইনাস 1 বাই এক্স, 4-এর 1 নম্বর মান বের করতে হবে এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে এক্সের ভ্যালু কি √7 প্লাস √6 মাইনাস 1 বাই এক্সের ভ্যালু কি √7 মাইনাস √6। তাহলে কত হবে √7 প্লাস √6 মাইনাস √7, আর এই মাইনাসে মাইনাসে প্লাস √6। তাহলে √7 কেটে যাবে, √6 প্লাস √6 মানে 2√6। তাহলে 4-এর 1 নম্বরের উত্তর হবে এক্স মাইনাস 1 বাই এক্সের মান হবে 2√6, এটা মান হবে। এবার দেখো 4-এর, আমি এটা মুছে দিচ্ছি, এটা এখানে সিম্পলি লিখে দিলাম √7 মাইনাস √6, এটা পেয়ে গেলাম। 4-এর 2 নম্বর অঙ্কটা দেখো, বলেছে এক্স প্লাস 1 বাই এক্সের মান। তাহলে এক্সের মান কি √7 প্লাস √6 প্লাস এই যে 1 বাই এক্সের মান √7 মাইনাস √6। তাহলে কত হবে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। তাহলে এই মাইনাস √6 আর প্লাস √6 কেটে যাবে, তাহলে √7 দুবার আছে মানে 2√7। তাহলে কি মান পেলাম, এক্স মাইনাস 1 বাই এক্সের মান পেলাম 2√6, আর এক্স প্লাস 1 বাই এক্সের মান কী পেলাম 2√7। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে দিয়েছে। আমি এখানে 3 নম্বরের মানটা বের করছি। 3 নম্বরের মান বের করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এটার সূত্র সবাই জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এই এক্স কেটে যাবে, আর এখানে দেখো এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্সের মান কত 2√7। তাহলে এখানে মান বসিয়ে দাও 2√7, তার কি আছে বর্গ মানে স্কোয়ার মাইনাস 2। তাহলে কত হবে দেখো, তাহলে এখানে হবে 2√7, 2 দুবার গুণ আছে, স্কোয়ার যেহেতু আছে তাহলে 2 2 4, আর √7 এর স্কোয়ার মানে 7 মাইনাস 2 মানে কত 4 7 28 মাইনাস 2 মানে 26। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান আমি পেলাম 26। আর একটা বের করতে দিয়েছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। দেখো আর একটা যেটা মান বের করতে দিয়েছে সেটা হচ্ছে চার নম্বরের মানটা বের করতে দিয়েছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এটা সূত্র কি জানি আমরা, এক্স প্লাস 1 বাই এক্স তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু মানে এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে মান বসিয়ে দিই, এক্স প্লাস 1 বাই এক্সের মান কি পেয়েছি 2√7
তার কিউব মাইনাস এই এক্স আর এই এক্স কেটে যাবে 3 ইন্টু এক্স প্লাস 1/x এর মান কত 2√7 2√7 মানে 2√7 তিনবার গুণ আছে মানে 2√7 ইন্টু 2√7 ইন্টু 2√7 মাইনাস 3 দুগুণ 6 6√7 দেখো 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 ইন্টু √7 ইন্টু √7 মানে অনলি 7 দিয়ে গুণ হবে ইন্টু আর একটা 7 আছে ইন্টু √7 মাইনাস 6√7 তাহলে কত হবে 7 8 কত 56 56√7 মাইনাস 6√7 তাহলে কত হবে আলটিমেট 56 থেকে 56√7 থেকে 6√7 বাদ দিলে কত 50 56 থেকে 6 বাদ দিলে 50√7 এটাই হয়ে যাবে উত্তর x³ প্লাস 1/x³ এর মান 50√7 এবার দেখো 5 নম্বরের অঙ্কটা এই লেকচারের শেষ অঙ্ক যে সরল করতে বলেছে পাঁচ নম্বর অঙ্ক আছে যে x প্লাস 5 নম্বর অঙ্কটা আছে x প্লাস √x² মাইনাস 1 বাই x মাইনাস √x² মাইনাস 1 প্লাস x মাইনাস √x² মাইনাস 1 বাই x প্লাস √x² মাইনাস 1 এবার দেখো যে এই x আর √x² মাইনাস 1 এটাকে b ধরে করতে পারি এমনি ডিরেক্ট লসাগু করতে পারি যেটা সুবিধা হবে সেটাই করবে আমি a আর b ধরে করছি বা এমনি লসাগু করে করলেও হবে দেখো লসাগু যদি করি ডাইরেক্ট লসাগু করি তাহলে কি হবে এই x মাইনাস √x² মাইনাস 1 ইন্টু x প্লাস √x² মাইনাস 1 এটা হবে আর কি হবে এই লসাগুকে যদি আমি এই হর দিয়ে ভাগ করি তাহলে কি হবে x প্লাস √x² মাইনাস 1 এখানেও x প্লাস √x² মাইনাস 1 আছে তাহলে আলটিমেট কি হবে x প্লাস √x² মাইনাস 1 তো আছেই প্লাস এই লসাগুর জন্যে আর একটা কী গুণ হবে x প্লাস √x² মাইনাস 1 তাহলে দুটো আছে সো স্কোয়ার প্লাস এখানে কি হবে একইভাবে x মাইনাস √x² মাইনাস 1 তো আছেই আর লসাগু করলাম তার ফলে কি এলো x মাইনাস √x² মাইনাস 1 আর একবার চলে এলো তাহলে দুবার গুণ হয়ে যাবে মানে x মাইনাস √x² মাইনাস 1 তার স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার কেন হলো x প্লাস √x² মাইনাস 1 তো আছেই তার সঙ্গে আবার x প্লাস √x² মাইনাস 1 গুণ হবে দুটো সংখ্যা a ইন্টু a মানে কি a স্কোয়ার b ইন্টু b মানে b স্কোয়ার সো একই ব্যাপার যে এবার দেখো যে a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার এর সূত্র কি a প্লাস b তার হোল স্কোয়ার এই যে এই সূত্রটা কি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার এটা সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এখানে a ইজিক্যাল টু আমি ধরি যদি x আর b ইজিক্যাল টু √x² মাইনাস 1 তাহলে কি হবে দেখো যে 2 ইন্টু ব্র্যাকেটে দেখো কি হবে a স্কোয়ার a মানে x তার স্কোয়ার প্লাস b স্কোয়ার b মানে কি √x² মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই মানে 2a² প্লাস b স্কোয়ার বাই দেখো এটাকে যদি এক্সটাকে a ধরি √x² মাইনাস 1টাকে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a স্কোয়ার মানে x তার স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি x² মাইনাস 1 তার স্কোয়ার ঠিক আছে এবার দেখো কি হবে 2
টু ইন্টু ব্র্যাকেটে কী হবে এক্স স্কোয়ার প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আছে, মানে ওটাই হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই কী হবে এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, এটা কেটে যাবে, নিচে এক থাকবে। তাহলে উপরে দেখো টু ইন্টু কী আছে এক্স স্কোয়ার দুটো আছে, তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান, আলটিমেট কত এলো, এই দুইকে ব্র্যাকেটের ভিতরে ভরে নাও, তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু। তাহলে এই সমীকরণটার সরলতম মান হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু, এটা হচ্ছে একটা উত্তর হবে, মানে এই সরল ফল এটা হবে। এবার বলেছে এই সরল মান একটা দেওয়া আছে, একটা পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, সেটা হচ্ছে 14। যদি এটার মান 14 দেওয়া থাকে 14 দেওয়া থাকে তখন এক্সের মান কত হবে। এই সমীকরণের মান হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু পেয়েছি, এবার এইটার ভ্যালু একটা দেওয়া আছে, ধ্রুবক একটা 14 দেওয়া আছে, তাহলে এক্সের মান কত হবে। দেখো আমি ওটার মান 14 বসিয়ে দিই, যে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ইজ ইকাল টু 14 দেওয়া আছে, এই সমীকরণটা বের করতেই হবে। এবার ওটার মান 14 দেওয়া থাকলে এক্সের মান কত হবে, তাহলে দেখো ফোর এক্স স্কোয়ার ইজ ইকাল টু 14 মাইনাস টু আছে এদিকে গেলে প্লাস টু হবে মানে 16, তাহলে ফোর এক্স স্কোয়ার ইজ ইকাল টু কত হলো 16, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 16 বাই ফোর মানে 4 4 16, তাহলে 4, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কত পেলাম 4, তাহলে এক্স ইজ ইকাল টু কত পাবো প্লাস মাইনাস টু, এক্স ইজ ইকাল টু কত পাবো রুট 4 মানে হচ্ছে প্লাস মাইনাস টু, এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস টু। এটাই হবে 5 অঙ্কের এক্সের মান, সরল ফল ফোর এক্স স্কোয়ার মাইনাস টু আর এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস টু। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। পরের যে 6, 7, 8, 9 অঙ্কগুলো আছে ওগুলো পরের লেকচারে আশা করি শেষ করে দেবো। তো বাই এভরিওয়ান, সি অন দ্য নেক্সট ক্লাস, বাই বাই।